আচ্ছা বাবু, এই প্যাকেট দিয়ে কি করবে? এটা দিয়ে করলে কোনো মেডিকেল প্রমাণ থাকবে না। বাবু, আমার না ভয় করছে। ব্যথা লাগবে না তো? আমাকে জড়িয়ে ধরলে তুমি সব ভুলে যাবে। বাবু, বড় বোন বলেছে অনেক কষ্ট হয়। এত চিন্তা কিসের? দেখবে সব ঠিক হয়ে যাবে। এটা বলে সাগর অনামিকার দিকে এগিয়ে ও লাল বেনারসি শাড়ির আঁচলটি ফেলে দিল। অনামিকাকে দেওয়ালের সাথে চেপে ধরে কোমরে হাত দিয়ে চাপ দিতেই অনামিকা চোখ বুজে নিল। অনামিকাকে কাছে টেনে বুকের সাথে বুক লাগিয়ে নাকের সাথে নাক লাগিয়ে দিল। অনামিকা কিছুটা আটকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর সাগর আস্তে আস্তে অনামিকাকে হোটেলের বেডে ফেলে দিল। বেডে উঠে সে দুজনের কাছাকাছি আসে। অনামিকাকে শক্ত করে ধরতেই সে কিছুটা ভয় পেয়ে গেল। সাগর একটা কম্বল দিয়ে তাদেরকে ঢেকে নিয়ে অনামিকার উপর শারীরিক অত্যাচার শুরু করে দেয়। অনামিকাকে তার বোন বলেছিল বাসরাতে হাজার কষ্ট হলেও একদম কাঁদবি না, তাই সে সাগরকে শক্ত করে ধরে চোখের পানি ফেলছে, কিন্তু সেদিকে সাগরের কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর সাগর দুর্বল হয়ে অনামিকার বুকে নুয়ে পড়ে। উঠে দেখে অনামিকার চোখে পানি, যেটা সাগর একদম সহ্য করতে পারে না। এই, তুমি কাঁদছো কেন? কই না তো, চোখে এমনিতেই জল এসেছে। সাগর বিছানা থেকে অনামিকাকে তুলে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। সাগর চোখ বেঁধে অনামিকাকে ড্রয়িং রুমের সোফায় নিয়ে আসে। কি হচ্ছে সব সাগর? চোখ খোলো বলছি। হ্যাঁ, আর একটু। সাগর এবার অনামিকার চোখের বাঁধন খুলে দেয় আর অনামিকা দেখে টেবিলে একটা সুন্দর কেক রাখা আছে। অনামিকা সাগরের দিকে তাকাতেই সাগর অনামিকাকে হ্যাপি বার্থডে টু ইউ বলে উইশ করে। এতক্ষণে মনে পড়লো আজকে তার জন্মদিন। সে খুশিতে সাগরকে জড়িয়ে ধরে। অনামিকা খেয়াল করে সাগরের চোখে জল। এই, কাঁদছো কেন? কিছু না, তোমাকে দেখে চোখে জল চলে এসেছে। হ্যাঁ জানি তো, এই বাদর ছেলে আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ অনেক, আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল না? অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। সাগর তখন কথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনামিকাকে কিছু বুঝতে না দিয়ে সে অন্য কথা বলতে থাকে। তুমি এত রাতে কই যাচ্ছ সাগর? তুমি এখন বাড়িতে যাও। কেন? আমাদের তো তোমার বাসায় যাবার কথা। তোমার বাবা ফোন দিয়ে বলল তোমার মা নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। চলো না, তুমিও সাথে যাবে। না থাক, আমার একটু কাজ আছে। তুমি নিচে যাও, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তাহলে আবার কাঁদছো কেন? এমনি, তুমি চলে যাচ্ছ তাই কষ্ট হচ্ছে। তাহলে একসাথে যাই। না থাক, তুমি যাও। অনামিকা আবারও সাগরকে জড়িয়ে ধরে। সাগর অনামিকাকে বলতে চাচ্ছিল অনামিকা আমাকে মাফ করে দিও, কিন্তু বলতে পারল না। সে যে অপরাধ করেছে এটা ক্ষমার যোগ্য না। একটা মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না। এই, কি হলো? কই কিছু না, তুমি যাও, আমি আসছি। অনামিকা বের হয়ে যায়। সাগর বিছানায় বসে বসে কাঁদছে। মনে হচ্ছে সে বড় অপরাধ করে ফেলেছে। সাগর জানতে পারে যে অনামিকার পরিবার অনামিকাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাও কাউকে না জানিয়ে। সাগর সেটা শুনে ঠিক থাকতে পারেনি, আর থাকবেই কেমন করে? যে মেয়েটাকে এতদিন ধরে ভালোবাসে তাকে কি ছেড়ে যাওয়া যায়? তাই সে বন্ধুদেরকে নিয়ে অনামিকার বরকে মারধর করে গোপনে অনামিকাকে নিয়ে এসেছে। অনামিকা টের পায়নি, কারণ দুজনের নামই সাগর। সে অনামিকাকে নিয়ে হোটেলে নিয়ে এসেছে, রেপ করে, যাতে অনামিকাকে পরিবার শেষ পর্যন্ত তার সাথে বিয়ে দেয়। অনামিকা বাড়িতে গিয়ে দেখে তার মা ও বোন কাঁদছে, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ অনামিকাকে দেখে সবাই দৌড়ে তার দিকে আসে। মা, তুমি নাকি অনেক অসুস্থ? কে বলেছে? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার? আমি তো আমার বরের সাথেই ছিলাম। কি? কিন্তু তোর বর তো হসপিটালে। কি বলছো এসব? সাগর তো এতক্ষণ আমার সাথেই হোটেলে ছিল। কে? কোন সাগর? ওই যে আমাদের চৌধুরীর ছেলে। অনামিকার মা আর সবাই এ কথা শুনে অবাক হয়ে গেল। মা আবার কান্না শুরু করে দিল। পাশের বাড়ির সবাই যার যার মতো চলে যায়। আপু অনামিকাকে নিয়ে রুমের দিকে চলে আসে। আপু মায়ের রুমে আসতেই মা এসে বলল, এই অনামিকা, তুই কি বলছিস? সাগর কেন তোর সাথে যাবে? কি বলছো তোমরা? আমার বর তো আমার সাথেই থাকবে। কখন তোকে সাগর নিয়ে গেছে? কখন আবার? আমাকে তোমরা বাহিরে গাড়িতে যখন উঠিয়ে দিলে? আপু বলল, আচ্ছা ও তোকে তো কিছু করেনি আপু, ও তো আমার। কি, ও তোকে ভোগ করেছে? কেন? বর আবার এসব করবে কেন? এটা তো বাসরাতে সবারই হয়। এই পাগল, ও তোর বর না, ও তোকে ব্যবহার করেছে। এটা বলে মোবাইল বের করে একটা ছবি দেখিয়ে বলল, অনামিকা, এটাই তোর আসল বর। অনামিকার বোনের হাতের ছবি দেখে অনামিকা কিছুটা চমকে গিয়ে পিছিয়ে যায়। সে কি দেখছে? এটা তো সাগর না। অনামিকার চোখ দিয়ে অনায়াসে জল পড়তে থাকলো। অনামিকার বোন অনামিকাকে ছুতেই এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে কাঁদতে কাঁদতে দৌড় দেয়। ওদিকে সাগর রুমে গিয়ে এক গ্লাস জল খেতে গিয়েও পারছে না কষ্টে। সে বিছানার উপর বসে মাথায় হাত দিয়ে বালিশে মাথা রাখলো। তার মন তাকে সায় দিচ্ছে না। সে এভাবে অনামিকাকে বিয়ের রাতে ধর্ষণ করে ঠিক করেনি, কিন্তু কি বা করার ছিল? সে অনামিকাকে কখনোই ভুলতে পারবে না। সে সোজা বাবাকে বলতে রুম থেকে বের হয়ে যায়। তার বাবা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে, আর এমন সময় সাগরে সে সবটা বুঝিয়ে বলে। তার বাবা এসব শুনে চুপ করে বসে থাকে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। সাগর কিছুটা আন্দাজ করতে পেরে আড়ালে চলে গেল। বাবা উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে অনামিকা মা আর বোন চোখে পানি নিয়ে হাত জোর করে তার বাবার সামনে বসে পড়ল। কি হয়েছে?
হয়েছে? তোমরা এত রাতে এখানে? স্যার, আমার মেয়ে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা বলো। স্যার, আমার মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে গিয়ে আপনার ছেলে, তারপর ইশারায় সব বলে। সবটা শুনে চৌধুরী সাহেব বলল, ও এই ব্যাপার, আচ্ছা কখন ঘটেছে ঘটনা? শোনো অনামিকার মা, কিছু জানাজানি হবার আগেই তুমি বাড়িতে চলে যাও। কালকে কাজী ডেকে আমি ওদের বিয়ের ব্যবস্থা পাকা করছি। অনামিকার মা বোন কথা শুনে কিছুটা অবাক হলেন, তবে চৌধুরী বাড়ির বউ হবে এটা শুনে অনেক খুশি হলো। অনামিকার মা বোনকে তার বাবা খুব আদরের সাথে বাড়ি পাঠিয়ে দিল। সাগর আড়াল থেকে সবটা দেখে, আর বাবা পাশে এসে একটা মুচকি হাসি দিয়ে বলল, অল দ্য বেস্ট ছেলে, এই বলে চলে গেল। সাগর খুশি হয়, কিন্তু তার চিন্তা হলো অনামিকা কি তাকে মেনে নিবে? অনামিকা যেরকম মেয়ে তাতে সে কখনোই মেনে নিবে না। জানি না কি হয়। অন্যদিকে অনামিকা 1 ঘন্টা ধরে গোসল করার পর চোখের পানি বের হয়ে আসছে। সে এখনো ভাবতে পারছে না যে সে একটা নষ্টা মেয়ে। আয়নার সামনে বসে নিজের দিকে তাকাতে লজ্জা হচ্ছিল ওর। সে ভাবতেই পারছে না সাগর এভাবে তাকে ধোঁকা দিবে। সে তো সাগরকে অনেক ভালোবাসতো, তাহলে সে এটা করলো কিভাবে? অনামিকার মা হাসি খুশিতে অনামিকার রুমের দিকে যাচ্ছে অনামিকাকে খবরটা জানাতে। অনামিকা ভুল করে দরজা লক করতে ভুলে যায়, আর তখনই অনামিকার মা রুমে ঢুকে একটা চিৎকার দেয়। চিৎকার শুনে তার বোন দৌড়ে চলে আসে। সেও এসে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে বড় বোন অনামিকাকে নামিয়ে একটা সজোরে থাপ্পড় মারে। তারপর মা আর বোন দুজনে অনামিকাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে অনামিকা ভুল করে দরজা লক না করেই গলায় ওড়না নেবার সিদ্ধান্ত নেয়, আর সে যখন ওড়না পেঁচিয়ে গলার ভেতরে নেয় তখনই তার মা চলে আসে। এভাবে 2 দিন পর অনামিকার সাথে সাগরের বিয়ে হয়ে যায়। অনামিকা বাসরাতে অপেক্ষা করছে স্বামীর জন্য। এমন সময় সাগর আসে মদের বোতল নিয়ে। বোতলটা খাটের পাশে রেখে অনামিকার সাথে জোর করে। অনামিকা কিছুই বুঝতে পারছে না। সে নিজেকে ছাড়িয়ে বলল, এ কি করছেন আপনি? আজকে আমাদের বাসর রাত। এর আগে তো আমাকে ঠকিয়ে যা ইচ্ছা করেছেন, তাহলে কেন আজ জোর করছেন? আমি আপনার বউ, আর এসব নেশা করা যাবে না, বুঝলেন? আমি সবসময় আপনাকে খারাপ ভাবতাম, কিন্তু আপনি যে আমাকে ভালোবাসেন সেটা কখনো বুঝতে পারিনি। আমি মনে করেছি আপনি আমাকে ভোগ করার পর আর কোনো খবর নিবেন না। আমি মরে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনার মনুষ্যত্ব আর ভালোবাসা দেখে বিয়ে না করে পারলাম না। সাগর হেসে বলল, জয় হোক প্রিয়তমা, তোমাকে ছাড়তে পারবো না, তাই তো জোর করেই তোমাকে তুলে এনেছি, তাই না দুষ্টু? বলেই অনামিকা সাগরকে জড়িয়ে ধরে। আর এখানে একটি ভালোবাসার সার্থকতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মন থেকে কাউকে চাইলে আর সে চাওয়া যদি সৎ হয়, তাহলে সেই মানুষটা একদিন আপনার হবে। তাই ততক্ষণ চেষ্টা করুন যতক্ষণ বিশ্বাস আছে। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।